ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশে খেলার জন্য রাজি হয়ে গিয়েছে। ঈদের পরপরই তার পাসপোর্টের কাজ শুরু করা হবে। তার কয়েকটা গোল করার ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখেন কি চমৎকারভাবে সে এক একটা গোল করে। বাংলাদেশের পাগলাটে ফুটবল ফ্যানরা যতটা খুশি হয়েছে, তার চেয়ে বেশি খুশি হয়েছে থমাস ডুলি। কারণ থমাস ডুলির এখন সিস্টেমে চেঞ্জ আসবে, মানে এখন সে সিস্টেম করতে পারবে। এখন দুইজন ফুল ইয়াঙ্গার পাচ্ছে। আমাদের দেশি ইয়াঙ্গার রাকিব হোসেন রাইট উইঙ্গার আর লেফট উইঙ্গার রয়েছে এই ফারহান আলী ওয়াহিদ। ফারহান আলী ওয়াহিদ যে কি মাপের খেলার আপনি এই গোলগুলা দেখলেই বুঝায়। তাকে নিয়ে নতুন করে বিশ্লেষণ করার কিছু নাই, তাকে নিয়ে ইন্ট্রোডাকশন দেওয়ার মতো কিছু নাই। আপনি যেই কথাই বলবেন না কেন কমতি হয়ে যাবে। এরকম একজন পারফেক্ট উইঙ্গার বাংলাদেশে আসতেছে, এটা মহা খুশির সংবাদ। প্রতিদিন এরকম একজন উইঙ্গারকে মিস করেছি ম্যাচের মধ্যে। এখন তো ভারতের হাঁটুতে কাঁপন ধরে যাবে, রীতিমতো কাঁপতেছে। এখন থেকে বাংলাদেশ ফুটবল দক্ষিণ এশিয়ার ফুটবলে রাজ করবে। শুধু দক্ষিণ এশিয়া না, এশিয়ার লেভেল থেকে বিশ্ব মঞ্চে যাওয়ার অপেক্ষায়। ফারহান আলী ওয়াহিদের মতো যদি উইঙ্গার বাংলাদেশে থাকে তাহলে কিসের কমতি। আমরা সব জায়গায় পারফেক্ট খেলি, কিন্তু আমরা গোল করতে পারি না। এই ফারহান আলী ওয়াহিদকে দেখেন, যখনই সে বল পায় ডিবক্সের বাইরে থেকে সে কি অসাধারণ গোল করে। মানে গোলকিপারকে কোনো চান্সই দেয় না, বল পেয়েছে মানে মুহূর্তের মধ্যে মানে বল জলে দাঁড়িয়ে দেয়। এই ধরনের একটা হাই স্পিড লেভেল খেলোয়াড় বাংলাদেশে আসতেছে উইঙ্গারের পজিশনে, আর যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি ভোগায়। সেই অভাবটাও পূরণ করবে ফারহান আলী ওয়াহিদ। তবে বাফুফের সহসভাপতি ফাহাদ করিমকে ধন্যবাদ দেওয়া। এই ফারহান আলী ওয়াহিদকে নিয়ে অনেকে কাজ করেছে তাকে বাংলাদেশে আনার জন্য, কিন্তু সবাই ব্যর্থ হয়েছে। তখনই হাল ধরে ফাহাদ করিম। তার কথা হচ্ছে, যদি বাংলাদেশি বংশোদ্ভূত কোনো খেলোয়াড় বাইরের দেশে থাকে, তার যদি অরিজিনালি থাকে তাহলে ফাহাদ করিম তাকে নিয়ে আসবে। যদি সে বাংলাদেশে খেলার ইচ্ছা থাকে তাহলে কিন্তু সে তাকে নিয়ে কাজ করবে। ধন্যবাদ ফাহাদ করিম আপনাকে। আমি যে কথাটা বলছিলাম, সবচেয়ে বেশি খুশি হয়েছে থমাস ডুলি। এর পিছনে কারণটা কি দেখেন, বাংলাদেশ মাঝ মাঠে ভালো খেলে, ডিফেন্ডার ভালো খেলে, কিন্তু তারা গোল করতে পারে না। এটা কিন্তু আমাদের দেখা, মানে দীর্ঘদিন আমরা দেখতেছি বাংলাদেশ মানে উইঙ্গাররা গোল করতে পারে না। মানে রাকিব স্পিড আছে ঠিক আছে, সে ফিনিশ করতে পারে না। যখন সে শ্যুট নেবে তখন সে আর সেই রিদমটা ধরে রাখতে পারে না। আর ফারহান আলী ওয়াহিদ, ট্রাভল ইসলামের মতো খেলোয়াড় যদি বাংলাদেশে থাকে, তখন তারা কিন্তু বল পেলে দেখেন মুহূর্তের মধ্যে গোল করে দেয়। এই ধরনের প্লেয়ারকে পেলে তো থমাস ডুলি নিশ্চিতে তার স্কোয়াড সাজাতে পারবে। এখন সে কোন ফরম্যাটে খেলবে এটা কিন্তু সে বুঝতে পারবে। এখন সে পরিকল্পনা করতে পারে যে আমার উইঙ্গার অ্যাটাকে কারা কারা আছে, মানে তারা নিশ্চিত গোল দিতে পারবে, সে তার কাছে একটা কনফিডেন্স থাকবে। আগে কিন্তু এটা ছিল না। মিডফিল্ডে নিয়ে আমাদের কে কে আছে, মিডফিল্ডে নিয়ে সে কাজ করতে পারবে, ডিফেন্ডার নিয়ে কাজ করতে পারবেন। আগের থেকে বাংলাদেশ মিডফিল্ড এবং ডিফেন্ডার ভালো, শুধুমাত্র আপনার অ্যাটাকিংয়ে দুর্বল ছিল। আর এখন যখন ট্রাভল ইসলাম এবং ফারহান আলী ওয়াহিদ চলে আসছে, মানে তারা যদি ম্যাচের মধ্যে থাকে তাহলে অবশ্যই যে কোনো দলকে হারানো সম্ভব। এটা আর থমাস ডুলির যে টেকনিক আছে, সে যেই লেভেলে খেলে, যে স্পিডে খেলে, সেই টেকনিকে কিন্তু এই দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। প্রতিভা রয়েছে এই দলটার মধ্যে, কিন্তু পারফেক্ট এক্সিট করতে পারে না মাঠের মধ্যে। তারা মানে যেই রিদমটা ধরে রাখতে পারে না, আর গোল করতে পারে না, ফিনিশিং স্টেজে গিয়ে গোল করতে পারে না। এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যর্থতা। এখন যেহেতু ট্রাভল ইসলাম এবং ফারহান আলী ওয়াহিদ চলে আসছে, ইনশাল্লাহ এখন যে কোনো দলকে হারাতে পারে বাংলাদেশ। তবে ভারতকে তো এখন গণার টাইম নেই, কারণ ভারত এতদিন দক্ষিণ এশিয়া রাজ করছে, এখন থেকে বাংলাদেশ রাজ করবে। শুধু দক্ষিণ এশিয়া না, এশিয়া থেকে বিশ্ব মঞ্চে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন।